এখনো শাপলা চত্বরের অনেক মামলা রয়েছে যেগুলি সরকার প্রত্যাহার করতে সক্ষম হয় নাই। সংগ্রামী তৌহিদি জনতা এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে যেন ফ্যাসিস্ট সরকার আমলে যেই সকল হত্যাকাণ্ড হয়েছে, বিডিআর হত্যা, শাপলা চত্বরে হত্যা, 21 সালে হত্যা এবং 24-এর গণ আন্দোলনের হত্যার সকল অপরাধের বিচার করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয়, আজ পর্যন্ত ওই সকল হত্যাকাণ্ডের বিচার হয় নাই। নামে মাত্র কিছু মামলা প্রত্যাহার করা হয়েছে। এখনো শাপলা চত্বরের অনেক মামলা রয়েছে যেগুলি সরকার প্রত্যাহার করতে সক্ষম হয় নাই। বিশিষ্ট সরকার এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা ফেরত আনার জন্য এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সক্ষম হন নাই। অতএব আমরা সরকারকে বলবো, অবিলম্বে বিগত সরকারের অন্যায় বিচার করতে হবে, মিথ্যা মামলাকে প্রত্যাহার করতে হবে এবং আমাদের এই দেশের টাকাগুলিকে উদ্ধার করতে হবে। সরকার যে সকল কাজগুলি সরকারের করার দরকার, সরকার তা না করে এদেশে পতিতাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, পতিতাদেরকে পুনর্বাসনের কোনো উদ্যোগ না হলে এদেশের 18 কোটি ধর্মপ্রাণ মানুষ তা বরদাস্ত করবে না। এই সরকারও আগে সরকারের পথে হাঁটতে হবে। আপনারা জানেন, এদেশে দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসা হয়েছে যে প্রাইমারি স্কুলের মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমানে এই সরকার ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে তথাকথিত নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, অবিলম্বে নাচ গানের শিক্ষকের প্রজ্ঞাপন বাতিল করতে হবে এবং জনগণের চাহিদা অনুযায়ী এদেশের মধ্যে স্কুলগুলোর মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আর ধর্মীয় শিক্ষক হতে হবে আলেম, যারা প্রশিক্ষণ প্রাপ্ত, তাদেরকে প্রাইমারিতে নিয়োগ দিতে হবে।